নমস্কার। আমি আপনাদের কাছে আজকে অপশান বাজারটা আমাদের শেয়ার বাজারে কিভাবে এলো এটা নিয়ে একটা আলোচনার মধ্যে আসছি। ধরুন, আগে তো আমাদের শেয়ার বলতে কি, ধরুন কোনো একটা শেয়ারের দাম বাজারে আছে 10 টাকা। আমরা শেয়ার বাজার বলতে কি বুঝি, যে কোনো একটা শেয়ারের দাম বাজারে আছে 10 টাকা, আমরা মনে হলো এই শেয়ারটার দাম বাড়তে পারে, আমরা এই দামে শেয়ারটাকে বাই বা কিনলাম। যদি কোম্পানির ভালো কিছু হয় তাহলে শেয়ারটার দাম বাড়ে, আর যদি কোম্পানির খারাপ কিছু হয় তাহলে শেয়ারটার দাম লো হয়। এটা হচ্ছে একেবারে অমর্ত্য সেন থেকে সাধারণ যে কোনো ব্যক্তি পর্যন্ত শেয়ার বাজার বলতে এটাকেই আমরা কিন্তু বুঝি। কিন্তু এই যে নর্মাল শেয়ার বাজারের সঙ্গে শেয়ার বাজারে আর একটা সেগমেন্টে এখন কাজ হয়, তা হচ্ছে অপশান মার্কেট। এই অপশান মার্কেটটা কিভাবে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত হলো, বা এই অপশান মার্কেটে কি কি সুবিধা আছে, সেই একটা আলোচনার মধ্যে আমি আজকে আসছি। আজ থেকে 150 থেকে 200 বছর আগে আমেরিকাতে পরপর 2-3 বছর অত্যধিক পরিমাণে গম হয়, যার জন্য কিছু বা আমেরিকাতে গমের চাষিরা গমের কিন্তু আর কোনো দাম পায় না, যার অ্যাঙ্গেলে তারা ঠিক করলো যে আগামী বছর তারা আর গমের ফলন করবে না। এতে কি হলো, আমেরিকায় যে সমস্ত বেকারি শিল্পের সঙ্গে যারা আছে তারা খুব বিপদের মধ্যে পড়ে গেল। যদি গমের চাষিরা গম চাষ না করে তাহলে তারা আগামী বছর আটা ময়দা এগুলো কোত্থেকে পাবে। তখন কিছু বেকারি মালিক তারা ঠিক করলো কি, যে তারা কিছু গমের চাষির সঙ্গে এগ্রিমেন্টে এলো। ধরুন আমি একটা গমের চাষি, একজন বেকারি মালিক আমার কাছে এলো, এসে সে আমার সঙ্গে একটা জাস্ট এগ্রিমেন্টে হলো। এগ্রিমেন্টটা কি, যে ধরুন আগামী বছর গমের দাম স্থির হলো 10 টাকা পার কেজি, এবং 10 টাকা পার কেজি অ্যাঙ্গেলে সে আমাকে 2.5 টাকা অ্যাডভান্স মানি দিয়ে আমার সঙ্গে একটা এগ্রিমেন্টের মধ্যে এলো। এগ্রিমেন্টটা কি, যে আগামী বছর যদি অত্যধিক পরিমাণেও গম হয় বা যদি অল্প পরিমাণেও গম হয়, যাই হোক না কেন, আমার দিয়ে তারা কিন্তু এই যে 10 টাকা কেজি দামেই কিন্তু গম আমার থেকে তারা কিনে নেবে, এবং তার মধ্যে 2.5 টাকা অ্যাডভান্স মানি এখনই কিন্তু আমাকে দিয়ে দেওয়া হলো, এবং আমার সঙ্গে তাদের একটা এগ্রিমেন্ট পেপারে সই হলো যে আগামী বছর তারা আমার থেকে 10 টাকা দামে গম কিনবে, তার 2.5 টাকা হচ্ছে অ্যাডভান্স মানি। এবার বাজারে কি হলো, এই 2.5 টাকা যে এগ্রিমেন্ট পেপারটা গমের চাষির সঙ্গে বেকারি মালিকের, এটাও কিন্তু কেনা বেচা হওয়া আরম্ভ হয়ে গেল। এবার যারা ধরুন সরাসরি গম কিনছিল, তারা এই 2.5 টাকার অ্যাডভান্স যে এগ্রিমেন্ট পেপারটা, সেটাও কিন্তু এবার থেকে কিনতে আরম্ভ করে দিল। কিন্তু তারা এটাকে কেন কিনতে আরম্ভ করলো, বিশেষ একটা সুবিধা কিন্তু এর মধ্যে আছে। সেই সুবিধাটাই আমি আপনাদের সামনে এবার আনছি। ধরুন এখানে যদি 10 টাকা গমের দাম হয় আর 2.5 টাকা তার অ্যাডভান্স মানি, যদি আগামী বছর গমের ফলন কম হয়, ধরুন আগামী বছর গমের ফলনটা কম হয়েছে, 10 টাকা দামের গম বাজারে হয়তো এখন এসে গেছে 15 টাকা, মানে 10 টাকা দামের গম বাজারে এসে গেছে 15 টাকা। যারা 10 টাকা দিয়ে গম কিনেছিল তাদের কিন্তু এইখানে 5 টাকা পার কেজিতে আয় হয়ে গেল। ঠিক এরকমই যারা 2.5 টাকার এগ্রিমেন্ট পেপারটা কিনেছিল, তাদেরও কিন্তু এখানে এই 2.5 টাকার এগ্রিমেন্ট পেপারটা বাজারে দাম হয়ে যাবে ওই সময় 2.5 + 5 = 7.5 টাকা।
মানে এখানেও কিন্তু সেই 5 টাকাই আয় হচ্ছে। আবার ধরুন বাজারে গমের ফলন হয়েছে আরও কম, মানে গমের দাম বাজারে এসে গেছে 20 টাকা। তাহলে গমের দাম বাজারে যদি এসে যায় 20 টাকা, মানে এইখানে যে ব্যক্তি গম কিনেছিল সরাসরি তার কিন্তু এখানে 10 টাকা আয় হচ্ছে। আর যে ব্যক্তি এগ্রিমেন্ট পেপারটা কিনেছিল তারও কিন্তু এই 2.5 টাকার এগ্রিমেন্ট পেপারটা বাজারে দাম হয়ে যাবে 10 টাকা দাম বৃদ্ধি পেয়ে 12.5 টাকা, মানে এখানে কিন্তু তারও কিন্তু 10 টাকা আয় হয়ে যাচ্ছে। তাহলে যে ব্যক্তি সরাসরি 10 টাকা দামে গম কিনেছিল তারও যেভাবে আয় হচ্ছে, যে ব্যক্তি 2.5 টাকা দামে এগ্রিমেন্ট পেপার কিনেছিল তারও কিন্তু সেইভাবে আয় হচ্ছে। তাহলে এখানে আর এখানে কিন্তু একই সুবিধা, কিন্তু এক্সট্রা সুবিধাটা এই দিকে আছে যেটা এই দিকে নেই। এক্সট্রা সুবিধাটা কি সেটা আমি এবার আলোচনার মধ্যে আসছি। ধরুন আগামী বছরেরও অত্যধিক পরিমাণে গমের ফলন হলো। যদি আগামী বছর অত্যধিক পরিমাণে গমের ফলন হয় তাহলে গমের দাম ধরুন আগামী বছর বাজারে আবার একদমই নেই, মানে যারা 10 টাকা দামে গম বাজার থেকে কিনেছিল তাদের কিন্তু এখানে লস হয়ে যাচ্ছে পুরোপুরি 10 টাকা, মানে বাজারে গমের দাম একদম নেই, পুরোপুরি 10 টাকাই কিন্তু হয়ে গেল লস। কিন্তু যারা এখানে ওই 2.5 টাকা দামের এগ্রিমেন্ট পেপারটা কিনেছিল তাদের কিন্তু লসের পরিমাণটা একটু যদি ভালো করে ভেবে দেখেন, এখানে কিন্তু শুধু 2.5 টাকা হচ্ছে। তাহলে আমরা